আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রত্না রান্নাঘরে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি রান্না করব এই যে সয়াবিন আর এই যে মলা মাছ, ছোট মলা মাছ চচ্চড়ি করব। তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকেন। এই মলা মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব হাতে মাখিয়ে। প্রথমে সয়াবিনটা রান্না করব, সেজন্য এই সয়াবিন আগে হাফ সেদ্ধ করে নিব। এই যে চুলায় বসাই দিয়েছি একটা কড়াই, দিয়ে দেব পানি। এবার এই সয়াবিন পানিতে দিয়ে হাফ সেদ্ধ করে নিব। দিয়ে দিব একটু লবণ, এবার এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখেন বন্ধুরা, বলক আসার পরে কত বড় বড় হয়ে গেছে। এই যে আমার সয়াবিন কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিব। কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সয়াবিন ভেজে নিব। দিয়ে দেবো সয়াবিন। এই যে আমার সয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নিব। কড়াইতে দিয়ে দিলাম আবারও তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা, তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিব কয়েকটা আস্তা কাঁচামরিচ, আমার পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভেজে নিছি। এবার দিয়ে দিব এক এক করে সব মশলা। প্রথমে দিয়ে দিব এই মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা। এবার আর একটু ভেজে নেব। দিয়ে দিব অল্প একটু পানি। এই সয়াবিনটা ওগুলাও কিন্তু রান্না করতে মাংসের মতোই রান্না করতে হয়। বেশি বেশি মশলা দিলে সয়াবিন রান্না করলে মাংসের মতো ফ্লেভার বের হয়। এবার দিয়ে দেবো এই যে আমি এক বাটি আলু কেটে রাখছি, সয়াবিনের সাথে দিয়ে দিব।
এবার দিয়ে দিব এই যে সয়াবিন ভাজা রাখছিলাম, এবার দিয়ে দিব। এবার দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে এই সয়াবিন অনেক ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কিন্তু খুব সুন্দরভাবে কষাই নিছি। এবার দিয়ে দিব এই যে পরিমাণ মতো পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখেন বন্ধুরা, রান্না করার পরে আরো কত সুন্দর হয়েছে বন্ধুরা। এই যে মনে হচ্ছে যেন মাংসের টুকরা। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। সব শেষে যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আমার রান্না একেবারে রেডি হয়ে গেছে, নামাই নিব। এই যে আমার সয়াবিন রান্না একেবারে রেডি। এই যে আলু আর বেগুন নিয়ে নিছি। এবার নিয়ে নিব এই যে পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব এই যে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার
আমার হাত দিয়ে খুব ভালোভাবে চটকায় মাখায় নিব। সরিষার তেল দিয়ে কিন্তু এরকম শীতের সময় আলু বেগুন ছোট মাছ চচ্চড়ি হাতে মাখিয়ে করলে খাইতে খুবই ভালো লাগে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়, ভিডিওটা দেখতে সুবিধা হয়। আর যারা নাকি ফেসবুক থেকে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার দিয়ে দিব আমার হাত ধুয়েই অল্প একটু পানি। এই যে এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমার চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই যেহেতু চচ্চড়ি করবো ঝোলটা একেবারে শুকনা শুকনা করে নামাবো। এই যে আমার মলা মাছ চচ্চড়ি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, এবার নামাই নিব। এই যে আমার সোয়াবিন রান্নার ছোট মাছ চচ্চড়ি, মলা মাছ হাতে মাখিয়ে চচ্চড়ি করছি। আপনারা তো সবই দেখলেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।